সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি পুঁইশাক দিয়ে শিং মাছ রান্না করব। এই রান্নাটি খেতে কিন্তু অনেক মজার। চলুন দেখা যাক এই রান্নাটি কীভাবে করতে হয়। এখানে আমি একটি প্যানের মধ্যে প্রায় হাফ কাপের থেকে বেশি তেল দিয়ে দিয়েছি এবং প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন নাকি এগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচের থেকে বেশি হবে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন তরকারির স্বাদটা ততই বেশি বেড়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন কষাতে কষাতে এরকম তেল বেরিয়ে এসেছে মশলা থেকে, তখন বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো শিং মাছ। আমি শিং মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে কষানোটা খুব ভালোভাবে হয়ে যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে, কত সুন্দর তেল বের এসেছে। এ পর্যায়ে এখানে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। সমস্ত মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2টি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু এরকম করে কেটে নিয়েছি এবং দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে আমি এরকম ফালা ফালা করে কেটে নিয়েছি। দিয়ে এগুলোকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নেব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পুঁইশাক। পুঁইশাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পুঁইশাকগুলো দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে করে দিতে হবে। হালকাভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পুঁইশাকগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারা যদি এভাবে কেউ রান্না করে থাকেন অনেক মজা লাগবে খেতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, একদম পুঁইশাকগুলো নরম হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং আমি এর মধ্যে এখানে দিয়ে দেবো মাছগুলো এবং দিয়ে দেবো পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে যাবে। হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আমার পুঁইশাক, আলু এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি আবারও রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু এরকম ঝোলঝোলে থাকবে আর এরকম পুঁইশাক দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক মজা লাগে। এবং এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু এটা দিতে হবে কারণ আমি এখানে ধনেপাতা অ্যাড করিনি, আর ধনেপাতা এখানে অ্যাড করা যাবে না। দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।